আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার অ্যাকাউন্টিং এ স্বাগত। আজকে আমরা আরো দুইটা চ্যাপ্টার মিনিমাম, আমরা বেশি সময় নিব না তোমাদের। আমরা অল্প সময়ে দুইটা চ্যাপ্টার এমসিকিউ পড়ে শেষ করব। স্পেশালি আজকে দুপুরের দিকে আমরা কি করছি, দুইটা ম্যাথমেটিক্স এর উপর অর্থাৎ যে গাণিতিক যে চ্যাপ্টার গুলো আছে, তোমরা মূলত তোমাদের হচ্ছে ফার্স্ট, ফোর্থ, ঠিক আছে, আর হচ্ছে এইট, এই তিনটা চ্যাপ্টারে ম্যাথ আছে। তো তিনটা চ্যাপ্টারের মধ্যে এই 1 আর 4 নাম্বার চ্যাপ্টারটা আমরা দুপুর 3:30 একটা ক্লাস নিয়ে কমপ্লিট করছি, 8 নাম্বারটা টাচ করা হয়নি। তো এই 1 নাম্বার আর 4 নাম্বারের কিছু এমসিকিউ ম্যাথ সলভ করবা তোমাদেরকে, ঠিক আছে। তারপরে 4 নাম্বারের সাথে 5 নাম্বার চ্যাপ্টারটা আমরা একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে। এগুলা করব এবং রাতের মধ্যেই আমি তোমাদেরকে বাকি চ্যাপ্টার 4টা চ্যাপ্টারের এমসিকিউ দিয়ে দিব, ঠিক আছে। বাকি 4টা চ্যাপ্টারের এমসিকিউ পাই যাবা রাতের মধ্যেই, 4টা না 5টা। তো বাকিগুলো পেয়ে যাবে, সো ওগুলা কালকে পড়ে নিতে পারবে এবং কালকে সম্ভব হলে কালকে আমরা সন্ধ্যা আরেকটা ক্লাস নেবো তোমাদের, যেহেতু পরের দিন ক্লাস। তো আজকে সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিই। আজকে হচ্ছে আমাদের এমসিও ক্লাস 2। আমরা গতকালকে একটা ক্লাস করছি, আর দুপুরে আমরা ম্যাথমেটিক্যাল ক্লাস করলাম, আর এখন হচ্ছে আমরা একটা এমসিও ক্লাস করবো, ঠিক আছে। একটু জোরে বলবো, কি শোনা যাচ্ছে না? সবাই লাইভটা একটু শেয়ার করে দে প্লিজ। মার্কেটিং ক্লাসে উপস্থিতি খুবই কম হয়, এই জন্য দেখেন অনলাইন জুড়ে কিন্তু মার্কেটিং এর ক্লাস নিয়ে তো তাড়াহুড়ার কারোর মধ্যে নাই। তো ইতিমধ্যে যেহেতু আমরা অনেকগুলো ক্লাস, অলরেডি 2টা ক্লাস কিন্তু করে ফেলছি, আমরা আরো ক্লাস করবো আগামীকালকে সম্ভব হলে। এটারও 3 নাম্বার ক্লাস হবে। সবাই লাইভটা একটা শেয়ার করে দেয়, একেবারে শেয়ার করতে চান না আপনারা ক্লাস, ঠিক আছে। আর যে 5টা অধ্যায়ের উপর পিডিএফ দিছি, বাকি 5টা অধ্যায়ের উপর আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, ওকে। আর আজকে ক্লাসে কোনো এক্সপ্লেনেশন হবে না, জাস্ট একবার রিডিং করে শেষ করবো আমার সাথে সাথে, তোমরাও একবার রিডিং করে শেষ করবে, এই হচ্ছে মূল কাজ, ঠিক আছে। সাউন্ডটা কি ক্লিয়ার না? সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? সাউন্ড ঠিক আছে তো ভাই? সাউন্ডটা তো ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যারা ম্যাথের ক্লাসটা করি নাই, অর্থাৎ যারা ম্যাথের ক্লাসটা স্কিপ করছি, তারা অবশ্যই ম্যাথের ক্লাসটা কি করে নেবেন, করে নেবেন, ঠিক আছে। এই যে সাজেশনটা আমি দিছি 5টা অধ্যায়ের, এর মধ্যে কিন্তু প্রথম অধ্যায় কিন্তু আমরা কি দিছি, কিছু ম্যাথ দিছিলাম, আপনাদেরকে দিছিলাম না? এইখানে দেখেন কিছু গাণিতিক সমস্যা দিয়ে আলাদা করে কিন্তু কিছু ম্যাথ দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই যে গাণিতিক সমস্যা, এই ম্যাথ গুলা একটু করে সলভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। একটু সলভ করতে হবে। এবং এখানে আমি যেটা করছি, নিচে একেবারে ম্যাথ গুলা করার জন্য আমরা কি করছি, আপনাদেরকে মানে কিভাবে করলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই ম্যাথ গুলা এখান থেকে করলে মোটামুটি ম্যাথের কোনো কিছু যদি আসে, আমরা আশা করছি পেরে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না আমাদের, ঠিক আছে। তা আমরা যে কাজটা করবো আজকে মূলত 4 নাম্বার যে অধ্যায়টা আছে ওইটা আমরা একটু একবার ওভারভিউ দিব, এবং 4 নাম্বার চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আমরা এমসিকিউ সলভ করতে করতে একটা একটার মধ্যে যাইতে যাইতেই আমরা মূলত এই ব্যাপারগুলো আলোচনা করব, ঠিক আছে। চলে, এই 4 নাম্বার চ্যাপ্টারটা আমরা একটু ভালো করে শেষ করবো, একটু দ্রুত। এটা গতকালকে পড়াইতে গিয়ে আর পড়াই নাই, গতকালকে পড়াইতে গিয়ে আর পড়াই না। অনেকে বলছেন যে স্যার আগে কি করেন, আগে হচ্ছে ই করে নেন, এই আপনার সিকিউটা পড়াই নেন, তারপরে এমসিকিউ পড়েন। আর আমার শীটে যে এমসিকিউ গুলো দিচ্ছি কাজে লাগবে আপনার, একেবারে ইজি কোনো এমসিকিউ দেয় না, স্ট্যান্ডার্ড এমসিকিউ রাখা হয়েছে, ওকে। যারা অলরেডি শীটটা পড়ছেন তারা জানবেন। তারপরে আমরা ইনশাল্লাহ বাকি 5টা চ্যাপ্টারও দিয়ে দেবো, ওকে। তো চলেন শুরু করা যাক। আপনারা লাইভটা শেয়ার করতেছেন না, এটাই দুঃখজনক, কারণ ক্লাস উপস্থিতি না হলে তো পড়ায় মজা নাই। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। চলেন শুরু করা যাক। সামষ্টিক পর্যায়ে উৎপাদন মানে কি? সামষ্টিক পর্যায়ে উৎপাদন মানে সবাইকে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ কি জাতীয় পর্যায়ে উৎপাদন, ঠিক আছে। সামগ্রিক উৎপাদন কিসের উপর নির্ভরশীল? সামগ্রিক উৎপাদন উপকরণ, ভোগের উপর, বিনিয়োগের উপর, সবগুলোর উপরে নির্ভরশীল, ওকে। দেশের মোট উৎপাদনকে কি বলা হয়? দেশের মোট উৎপাদনকে বলা হয় জিডিপি। এই যে জিডিপি, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে গ্রস মানে মোট, গ্রস মানে কি মোট, আর ডি মানে ডোমেস্টিক, পি মানে উৎপাদন, তাহলে কি মোট উৎপাদনকে দেশের, এই যে দেখেন একটু উল্টো হয়ে গেছে আর কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের জায়গায়
মানে ডোমেস্টিকটা আগে চলে আসছে। দেশজ মোট উৎপাদন, আমরা যদি এটাকে ঘুরাই পড়ি মোট দেশের উৎপাদন বা মোট দেশের উৎপাদন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর জিডিপি বলতে কি বোঝায় মনে আছে? যে একটা নির্দিষ্ট সময় একটা দেশের অভ্যন্তরে, দেশীয় এবং বিদেশি নাগরিক দ্বারা উৎপাদিত দ্রব্য এবং সেবার বাজার মূল্যের সমষ্টিকে কি বলা হয়? আমার জিডিপি বলা হয়। মূল বিষয় হচ্ছে ওই সময়টার মধ্যে আপনার দেশে যারাই অবস্থান করবে সবার টাকায় আপনার কোথাও অন্তর্ভুক্ত করতে হবে? জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। ক্লিয়ার? নেক্সট, মানে দ্রুত যাবো আর কি, দ্রুত যাবো যেহেতু সিকিউ চ্যাপ্টারটা পড়ে ফেলছি। সামষ্টিক উৎপাদন পরিমাপের মূল উদ্দেশ্যটা আসলে কি, কেন আমরা এটা পরিমাপ করব আসলে, ঠিক আছে? এই জিডিপি মানে সামষ্টিক পর্যায়ে উৎপাদন করার হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ণয় করা, মানে অর্থনৈতিক উন্নতি কতটুকু হচ্ছে সেটা জানার জন্য মূলত আমরা এই জিডিপি জিএনবি গুলো ক্যালকুলেট করে থাকি, ঠিক আছে? ওকে, এখন এই জিডিপি পূর্ণরূপ এটা না পারার কোনো কিছুই নাই। আমরা বলছি যে এখান থেকে কতগুলো পূর্ণরূপ তোমাকে মনে রাখতে হবে, স্পেশালি জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, তারপর হচ্ছে পিসিআই, কি পিসিআই মনে মনে দেখো পারো কিনা এগুলা, এনআই, তারপরে সিসিএ। এই পূর্ণরূপ গুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই এমসিকিউ গুলো কিন্তু আসবে। এমসিকিউ আজকে পেয়ে যাবা, 6 থেকে 10 অধ্যায়ের এমসিকিউ আজকে পেয়ে যাবা এবং কালকে এটার উপর ক্লাস হবে। ওকে, তাহলে জিএনবি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, পার ক্যাপিটাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্লিয়ার? শেষ। তাহলে জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ক নাম্বারটা উত্তর, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কটা? এটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কটা তোমরা বলো তো? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কটা? সবাই একটু চেষ্টা করো। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কটা? 2, 3, 4, 5। জাতীয় আয় পরিমাপ করা যায় কয়টি পদ্ধতিতে? জাতীয় আয় পরিমাপ করা যায় কয়টি পদ্ধতিতে? দ্রুত সবাই একটু চেষ্টা করি। সবাই বলো কি হবে? জাতীয় আয় পরিমাপ করা যায় কয়টি পদ্ধতিতে? ঠিক আছে, ম্যাথের ক্লাসটা সবাই করে নেবা প্লিজ। ম্যাথের ক্লাসটা আমি শেয়ার করে দিয়ে রাখছি এবং আমি এই ক্লাসটা শেষ হলে সবগুলো ক্লাস, মানে এই 2টা ক্লাস আর ম্যাথের ক্লাসটা সব আমি সবগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, ওখান থেকে করে নিতে পারবা। এটা নিয়ে কারো কোনো রেসপন্স পাচ্ছি না কেন? এটা কি পারিনি আমরা? 4টা না, 4টা হবে না। দেখো একটু ক্লাসটা করতে হবে, সবাই একটু শেয়ার করে দাও। প্রথম দিনের ক্লাসে কিন্তু অনেক রেসপন্স ছিল, অনেক ভালো ছিল। 4টা হবে না, খেয়াল করতে হবে। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে 3টা: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। উৎপাদন আয় ব্যয়, মনে রাখবা। কয়টা পদ্ধতি? 3টা, উৎপাদন আয় ব্যয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। ক্লিয়ার? উৎপাদন পদ্ধতি। 7 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। একটি নির্দিষ্ট সময় দেশের সীমানার ভিতরে উৎপাদিত পণ্যের বাজার মূল্যকে কি বলে? দেশের সীমানা যখন আসবে তখন চলে আসবে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ক্লিয়ার? জিএনপি পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সামষ্টিক পর্যায়ে উৎপাদনশীলতা বাড়লে কি ঘটে? সামষ্টিক পর্যায়ে যখন উৎপাদনশীলতা বাড়বে আলটিমেটলি মাথা পিছু আয় বাড়বে। মাথা পিছু আয় মানে কি? পিসিআই। বের করার সূত্র কি? ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন, অর্থাৎ জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করলেই পেয়ে যাবা। 10 নম্বর প্রশ্ন, জিএনপি থেকে অবচয় বাদ দিলে কি পাওয়া যায়? জিএনপি থেকে আমরা জানি যে দেখো, জিএনপি থেকে যদি আমরা ডিসি বাদ দেই, অর্থাৎ অবচয় বাদ দিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে এনএনপি। কি বলো? এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? এনএনপি 3টা, সবাই 4টা বলতেছো কেন? 3টা হবে, 3টা। ওকে, পড়াশোনা এখনো করো না, মানে এখন এই পিডিএফটা বইটা শেষ করতে পারো না তোমরা। এটা তো অলরেডি দিয়ে দিছি, তারপরে এটা না পারার কারণ কি? ঠিক আছে, জাতীয় আয় বৃদ্ধির প্রধান শর্ত কি? মানে আমি যদি জাতীয় আয় বৃদ্ধি করতে চাই, ন্যাশনাল ইনকাম বৃদ্ধি করতে চাই, আমার মূল কাজ হচ্ছে আমার প্রোডাকশন বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? প্রোডাকশন, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। দেশের সীমানার বাইরের আয় কোনটির অন্তর্ভুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে এটা উত্তর করো তো তোমরা। দেশের সীমানার বাইরের আয় কোনটির অন্তর্ভুক্ত? এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্নটা একটু দেখে উত্তর করো তো। দেশের সীমানার বাইরে, একটু আগে বলছি দেশের ভিতরে যা উৎপাদন হবে সব অন্তর্ভুক্ত থাকবে জিডিপির মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে দেশের সীমানার বাইরে, অর্থাৎ তোমার ভৌগোলিক সীমানা ক্রস করেও কিছু ইনকাম আইসা অন্তর্ভুক্ত হবে। সেটা কিসের মধ্যে হবে? জিডিপি, জিএনপি, এনডিপি নাকি ব্যক্তিগত আয়? কোনটার মধ্যে অন্তর্ভুক্ত হবে? 12 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন খেয়াল করো। আমি এখানে যে এমসিকিউ গুলো রাখছি, তুমি যদি আসলে একটু পরও দেখবা যে চমৎকার সব এমসিকিউ কিন্তু এখানে বাছাই করে রাখা হয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ এখানে রাখা হয়েছে। ঠিক আছে,
পরীক্ষা আসার মতো। এই যে দেখো, সবাই একটু শেয়ার করলে কিন্তু বাড়বে। আর আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এই 50টা 60টা এমসিকিউ আমার সাথে প্র্যাকটিস করো, এই চারটা থেকে এমসিকিউ তোমার মিস হবে না ইনশাল্লাহ। ওকে, এখানে খেয়াল করতে হবে, দেশের বাইরের ইনকাম যখন অন্তর্ভুক্ত হবে সেটা অবভিয়াসলি জিএনপি। সেটা কোথায় ভাই বলো তো? জিএনপি। জিএনপির সংজ্ঞা কি? একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের ভিতরে এবং বাইরে, খেয়াল করো, একটি নির্দিষ্ট সময়ে একটা দেশের ভিতরে এবং বাইরে দেশীয় নাগরিক দ্বারা, মানে দেশীয় নাগরিক কি? তোমার দেশের নাগরিক, সে তোমার দেশের ভিতরে থাকুক কিংবা তোমার দেশের বাইরে থাকুক, সে যা উৎপাদন করবে তার বাজার মূল্য সমষ্টিকে একসাথে বলা হবে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। কিন্তু ডোমেস্টিকে মানে আমার দেশে যারা আছে তারাই, এরা দেশের বাইরের লোক হইতে পারে, আমার দেশের মানুষ হইতে পারে, ওই দেশের ভিতরে যারা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। ওকে, আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ করাইছি ম্যাথের ক্লাসে। আচ্ছা, তাহলে অর্থনৈতিক উন্নয়নের প্রধান নির্দেশ কোনটা? জিডিপি প্রবৃদ্ধি। কি বলো? জিডিপি প্রবৃদ্ধি। এগুলো আরো বড় হলে বুঝবা, বিস্তারিত আলোচনা করলে বোঝানো যেত। 14 নম্বর প্রশ্ন, সামষ্টিক উৎপাদন কোন বিষয়ের উপর প্রভাব ফেলে? সবগুলো, কর্মসংস্থান, উৎপাদন, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রা মান উন্নয়ন। মুদ্রাস্ফীতি মানে কি? মানে হচ্ছে পণ্যদ্রব্যের দাম কি করা? বৃদ্ধি পাওয়া, অর্থের মূল্য কমে যাওয়া। জাতীয় আয় গণনার সহজ পদ্ধতি কোনটা? আমরা এই যে দেখো 3টা পদ্ধতির কথা তোমাকে বলছিলাম, মনে আছে? এই যে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। তাহলে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টা? 3টা। কোন 3টা? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। কথা কি বুঝাইতে পারছি? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য ভালো করে পিডিএফটা পড়বা, অবশ্যই ভালো করে পড়বা। পড়ার পরে তুমি তোমার বই পড়ো, যা পড়ো তুমি পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু পিডিএফটা একবার পড়ে ফেলো। 16 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন কি বলছে? উৎপাদনের কোন পর্যায়টি অর্থনীতিকে গতিশীল করে? অর্থনীতির কোন পর্যায়টি মানে গতিশীল করে? সেটা হচ্ছে কি সামষ্টিক পর্যায়, তাই তো? সামষ্টিক পর্যায়। মাথা পিছু আয় কিভাবে নির্ণয় করা হয়? যে বলছিলাম না, পিসিআই, মাথা পিছু আয়, পিসিআই, পার ক্যাপিটাল ইনকাম। পিসিআই পুনরূপ কি? পিতে হচ্ছে পার, পিতে হচ্ছে কি বার, সিতে হচ্ছে কি ক্যাপিটাল, সিতে হচ্ছে কি ক্যাপিটাল, আর আইতে হচ্ছে কি ইনকাম, আইতে হচ্ছে কি ইনকাম। তাহলে এই পিসিআই বের করার সূত্র কি? ইনকাম। মানে জাতীয় আয়কে ভাগ দিতে হবে কি দ্বারা? জাতীয় আয় ডিভাইড বাই জনসংখ্যা, জাতীয় আয় ডিভাইড বাই জনসংখ্যা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি আছে দেখো, এই যে জাতীয় আয় জনসংখ্যা, জাতীয় আয় জনসংখ্যা, জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পার ক্যাপিটাল ইনকাম অথবা মাথা পিছু আয় পেয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সামষ্টিক পর্যায়ে উৎপাদনের বাধা কোনটি? দক্ষ শ্রমের অভাব, রাজনৈতিক অস্থিরতা, উন্নত প্রযুক্তির অভাব। সবগুলাই। জিডিপি ও জিএনপি এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে কোনটি? জিডিপি ও জিএনপি এর মধ্যে মোট পার্থক্য করে নিট বিদেশ থেকে আয়। এই যে নিট বিদেশ থেকে আয়, ওই যে বিদেশ থেকে যেটা আয় সেটা, অথবা এই নিট বিদেশ থেকে আয়কে তুমি বলতে পারো নিট রপ্তানি। কি বলতে পারো? নিট রপ্তানি বলতে পারো। কি বলতে পারো? নিট রপ্তানি। এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স এন দ্বারা। নরমালি খেয়াল করো, জিডিপি সূত্র কি? জিডিপি সূত্র হচ্ছে সি প্লাস এর আই প্লাস এর জি। আর জিএনপি সূত্র কি? জিএনপি সূত্র হচ্ছে সি প্লাস এর আই প্লাস এর জি প্লাস এর এক্স এন। তাহলে দেখো তো, সবই তো সিমিলার ছিল, জিডিপি আর জিএনপি দুইটাই তো একই রকম ছিল, শুধু এই এক্স এনটা মূলত পার্থক্য তৈরি করছে। এক্স এন মানে কি? নিট রপ্তানি। অর্থাৎ রপ্তানি মানে কি? আমি বিদেশে বিক্রি করে যে টাকাটা পাই। তাহলে কি বলতেছে? নিট বিদেশ থেকে আয়, বিদেশ থেকে যে আয়টা হচ্ছে, এটার ফলে মূলত জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। সামষ্টিক উৎপাদনের চালিকা শক্তি কি? বিনিয়োগ, সঞ্চয়, ভোগ, সবগুলাই। এনএনপির পূর্ণরূপ কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপির পূর্ণরূপ কি? এনএনপির পূর্ণরূপ হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপির পূর্ণরূপ কি? এনএনপির পূর্ণরূপ হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপির পূর্ণরূপ হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। 22 নম্বর, উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সামষ্টিক অর্থনীতি কি নির্ধারণ করে? কি নির্ধারণ করে? উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সামষ্টিক অর্থনীতি কি নির্ধারণ করে? নীতি। আচ্ছা, সামষ্টিক উৎপাদন ব্যবস্থা সরকারি ভূমিকা কেমন? নিয়ন্ত্রণমূলক, সহায়তামূলক, অভিভাবকমূলক, সবগুলাই পজিটিভ। 24 নম্বর, জাতীয় আয় বৃদ্ধি পেলে কি ঘটে? দারিদ্রতা কমবে, ক্রয় ক্ষমতা বাড়বে, সঞ্চয় বাড়বে। আলটিমেটলি উত্তর হবে সবগুলো। 25 নম্বর, দেশের সামষ্টিক উৎপাদনে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? খেয়াল করতে হবে। আমরা জানি যে তোমাকে যদি বলা হয় উৎপাদন খাত কয়টা, বলো তো দেখি। উৎপাদন খাত কয়টা বলো তো? উৎপাদন খাত কয়টা সবার কাছ থেকে জানতে চাই, বলো উৎপাদন খাত কয়টা? স্যার বলছে পিডিএফ দিয়ে দিবে। হ্যাঁ, পিডিএফ তো অলরেডি এটা তো দিয়ে দিচ্ছি, যে পিডিএফ থেকে তোমাদেরকে পড়াইতেছি এই পিডিএফ তো দেওয়া হয়ে গেছে। আমি তো বাকি 5টা চ্যাপ্টারে পিডিএফ দেবো, এই পিডিএফটাও কি কেউ পাও নাই? বলো কি হবে? উৎপাদন খাত কয়টা? দ্রুত বলো, উৎপাদন খাত কয়টা? শেয়ার হচ্ছে না আজকের ক্লাস, দুঃখজনক। শেয়ার হচ্ছে না এবং ক্লাসের রেসপন্স কম। আমি কিন্তু আমার নিবন্ধনের পেড কোর্সের ক্লাস অফ করে তারপরে তোমাদের ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের তো সেরকম রেসপন্স করতে হবে।
10টা শেয়ার হয়েছে, শেয়ারই হয় নাই। এই 10টা শেয়ারের মধ্যে আমি নিজেই করছি 12টা শেয়ার। সবার যার যার প্রোফাইল একটা করে শেয়ার করে রাখতে পারো, বা হচ্ছে বিভিন্ন গ্রুপে, তোমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে যুক্ত থাকো, সেগুলোতে করো। বিভিন্ন জায়গায় তো শেয়ার করতে পারো, পারো না? করলে কি হয়, উপস্থিতি পারো। তুমি যখন তোমার প্রোফাইল থেকে শেয়ার করবা, অথবা কমেন্টে কি করতে পারো, তোমার বন্ধু বান্ধব যারা আছে একটু ফাঁকিবাজ টাইপের, তাদেরকে মেনশন করে দিতে পারো। তারপরে কমেন্টে একটা @ চিহ্ন দিয়ে হাইলাইট লিখে একটা কমেন্ট করতে পারো, তাহলেও দেখবা যে উপস্থিতি বাড়বে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে উৎপাদন খাত হচ্ছে 3টা। উৎপাদন খাত কয়টা? উৎপাদন খাত হচ্ছে 3টা। কি কি? কৃষি, সেবা, শিল্প। কৃষি, সেবা, শিল্প। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হচ্ছে কার? সেবা। কার বলো? 1 নম্বরে সেবা, 2 নম্বরে কি? শিল্প, 3 নম্বরে কি? কৃষি। মানে অর্থনীতিতে অবদানের ক্ষেত্রে সেবা শিল্পের মানে সেবার হচ্ছে অবদান সব থেকে বেশি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্প, তৃতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে কি? মানে হচ্ছে কৃষি। ক্লিয়ার? দেশের সামষ্টিক উৎপাদন, ওটা তো বললাম। জিডিপি গণনায় কোন মূল্য বিবেচনা করা হয়? জিডিপি গণনায় কোন মূল্য বিবেচনা করা হয়? অবশ্যই বাজার মূল্য। বারবার বলতেছিলাম না, উৎপাদিত দ্রব্য মূল্যের বাজার মূল্যের সমষ্টি, উৎপাদিত দ্রব্য মূল্যের বাজার মূল্যের সমষ্টি। তাহলে সংখ্যার মধ্যে কিন্তু বাজার মূল্য শব্দটা আমরা বারবার ব্যবহার করছি। ওকে, জাতীয় আয়ের প্রধান উৎস কোনটা? জাতীয় আয়ের প্রধান উৎস হচ্ছে উৎপাদন খাত, তাই না? সামষ্টিক পর্যায়ে উৎপাদন, আমরা রেসপন্স ভালো দেখতে পাচ্ছি না, আমরা এটা শেষ করে কিন্তু শেষ করবো, তোমাদের আমরা সাজেশনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। সামষ্টিক উৎপাদন ও ভোগ কিসের উপর নির্ভরশীল? সামষ্টিক উৎপাদন এবং ভোগ দুইটাই নির্ভর করে হচ্ছে কিসের উপর? আয়ের উপর। দুইটা নির্ভর করে কিসের উপর? আয়ের উপর। 29 নম্বর প্রশ্ন, দেশের অর্থনীতির সক্ষমতা প্রকাশের মাপকাঠি কোনটা? দেশের অর্থনীতির সক্ষমতা। কোন একটা দেশ আর্থিকভাবে কতটুকু সচ্ছল, এটা জানার জন্য আমার কি পরিমাপ করতে হবে? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কি পরিমাপ করতে হবে? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কি পরিমাপ করতে হবে? জিডিপি পরিমাপ করতে হবে। ক্লিয়ার? 30 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। সামষ্টিক উৎপাদনের প্রযুক্তির ব্যবহারের সুবিধা কি? মান বৃদ্ধি পাবে, খরচ হ্রাস পাবে, দ্রুত উৎপাদন হবে। আলটিমেটলি আনসার হবে কি? সবগুলো। প্রযুক্তির ফলে সবগুলো সুবিধাই পাওয়া যাবে। এনডিপি, এন তে কি? নেট, ডি তে কি? ডোমেস্টিক, পি তে হচ্ছে প্রোডাক্ট, তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। উত্তর কি হবে? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। সামষ্টিক উৎপাদনের লক্ষ্য কি? সামষ্টিক উৎপাদনের লক্ষ্য হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। কি উন্নয়ন? জীবনযাত্রার মান উন্নয়ন। সামষ্টিক পর্যায়ে উৎপাদনের লক্ষ্য কি? জীবনযাত্রার মান উন্নয়ন। কি উন্নয়ন? কি উন্নয়ন? জীবনযাত্রার মান উন্নয়ন। 33 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে পরিমাপ করা হয়? ওই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনীতি ভালো জানতে হলে কি জানতে হবে? কি বুঝতে হবে? জিডিপি। জিডিপি প্রবৃদ্ধির হার কি? জিডিপি প্রবৃদ্ধির হার জানতে হবে। ঠিক আছে, গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট। সামষ্টিক উৎপাদনের অদক্ষতা দূর করার উপায় কি? প্রশিক্ষণ, আধুনিকরণ, সঠিক পরিকল্পনা, সবগুলোর প্রয়োজন হবে। মুদ্রাস্ফীতি উৎপাদন কিভাবে সম্পর্কিত? বিপরীতমুখী। বিপরীতমুখী অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়ে গেলে উৎপাদন কমে যাবে, মুদ্রাস্ফীতি কমে গেলে উৎপাদন বেড়ে যাবে, এরকম আর কি। ছত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো। আর সামষ্টিক পর্যায়ে উৎপাদনে কোনটি গুরুত্বপূর্ণ? মানব সম্পদ উন্নয়ন। কি উন্নয়ন? মানব সম্পদ উন্নয়ন। জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিতে কোনগুলো যোগ করা হয়? জাতীয় মানে আমরা দেখো, আমরা ব্যয় পদ্ধতি কোনটা বলছি? জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতি কোনটা? ওই যে সি প্লাস এর আই প্লাস এর জি প্লাস এর এক্স এন, এটা। আর আয় পদ্ধতি হচ্ছে রেভিনিউ প্লাস ওএস প্লাস ইন্টারেস্ট প্লাস পি, প্রফিট। অর্থাৎ মজুরি মানে হচ্ছে কি? এই মজুরিটা হচ্ছে তোমার ওয়েজেস। খাজনা মানে হচ্ছে রেন্ট, মানে আর হচ্ছে খাজনা, আর এম মজুরি হচ্ছে ডাব্লিউ। তারপরে ইন্টারেস্ট, সুদ হচ্ছে আই, মুনাফা হচ্ছে করলে বের হইতো জিডিপি। এতটুকু বললে কি হইতো? জিডিপি। এখন যদি এটা যদি বড় হয়, মানে এটার যদি পরিমাণটা যদি বড় হয়, তাহলে এটার সাথে আরো কিছু অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে কিন্তু জিএনপিটা বেড়ে যায়। খেয়াল করো, এতটুকু দিয়ে আমরা জিডিপি বের করি, তো বলতেছে কখন জিডিপি থেকে জিএনপি কম হয়? নর্মালি জিএনপি তো বেশি হওয়ার কথা, কারণ এই এক্সটা এস বড়ই হয়। কিন্তু দেখা গেলো যে না, এক্স বড় কম হয়েছে, এমটা বড় হয়ে গেছে, তো এম বড় হলে মাইনাসের রেজাল্ট আসবে। তো এটা উল্টে এর পরিমাণটা কি করে দিবে? কমাই দিবে। মানে এই মাইনাস হইলে যদি তোমার আমদানি বেড়ে যায়, যখন তোমার আমদানি বেড়ে যাবে তখন মাইনাস হবে, এর ফলে তোমার জিএনপি জিডিপির তুলনায় কমে যাবে। জিএনপি জিডিপির তুলনায় কি হয়ে যাবে? কমে যাবে। বুঝতে পারছো?
মাত্র 20 মিনিট, অলমোস্ট 40টা প্রশ্ন কিন্তু আমরা পড়ে ফেলছি। ক্লাসে থাকলে কিন্তু লস নাই। লাস্ট প্রশ্নটা কি বুঝতে পারছো তোমরা? শেষের ওই কত নাম্বার প্রশ্ন যেন, 38 নাম্বার প্রশ্নটা কি তোমরা বুঝছো? 38, 38 নাম্বার প্রশ্নটা কি বোঝা গেছে? 38 নাম্বার প্রশ্নটা কি বোঝা গেছে বলো? 38 নাম্বার প্রশ্নটা কি বুঝতে পারছো? হ সিজন হ, আচ্ছা ঠিক আছে হ। সামগ্রিক উৎপাদনের ভারসাম্য কিসের উপর নির্ভরশীল? সামগ্রিক উৎপাদনের ভারসাম্য কিসের উপর নির্ভরশীল? ভারসাম্য মানেই যে বিন্দুতে চাহিদা আর যোগান কি হয়, সমান হয়, তাই না? উন্নয়নশীল দেশের সামষ্টিক উৎপাদনে কোনটি বাধার কারণ হয়ে দাঁড়ায়? মানে নেগেটিভ কথাবার্তা আসবে, মূলধন সংকট, অদক্ষতা, অবকাঠামোগত সফলতা। 41 নম্বর প্রশ্ন, সামষ্টিক উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে সম্পর্কিত? পরিপূরক, একটা আরেকটার পরিপূরক। সামষ্টিক অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কোনটা? জাতীয় আয়। সামষ্টিক অর্থনীতির পরিমাপের বিষয় কি? জাতীয় আয়। কি হবে? যাতে ভিডিও মানে একটু কাইটে গেছে, তাই বুঝিনি, কাটবে কেন? সামষ্টিক উৎপাদন বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা কি? দক্ষতা শিক্ষা কি করে? দক্ষতা বৃদ্ধি করে, প্রযুক্তি জ্ঞান সচেতনতা এগুলো বৃদ্ধি করে। 44 নম্বর প্রশ্ন, সরকারের বিনিয়োগ সামষ্টিক উৎপাদনে কিভাবে প্রভাব ফেলে? ইতিবাচক। জাতীয় আয়ের হিসাব কে সংরক্ষণ করে? পরিসংখ্যান বোর্ড। ঠিক আছে, বিএসএস, বিএসএস। একেবারে শেষের দিকে 46 নম্বর প্রশ্ন, সামষ্টিক পর্যায়ে উৎপাদনশীলতা পরিমাপের একক কোনটি? মাথা পিছু অনুপাত, মানে মাথা পিছু আয় বলতে পারো তুমি, যেটাকে আমরা পিসিআই বলছি আর কি। ঠিক আছে, জাতীয় আয় ও জীবনযাত্রার মান কিভাবে সম্পর্কিত? ধনাত্মক, অর্থাৎ জাতীয় আয় বাড়লে জীবনযাত্রার মান উন্নত হবে। জাতীয় আয় বাড়লে জীবনযাত্রার মান কি হবে? উন্নত হবে। 38 নম্বর প্রশ্ন, জিডিপি প্রবৃদ্ধির প্রধান কারণ কোনটা? জিডিপি প্রবৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। বিনিয়োগ বৃদ্ধি পেলে জিডিপি বৃদ্ধি পাবে। ওকে, 49 আর 50 নম্বর প্রশ্ন দেখি। 49 নম্বর প্রশ্ন, সামষ্টিক উৎপাদনের স্থায়িত্ব কিসের উপর নির্ভরশীল? অর্থনীতির নীতি। 50 নম্বর, সামষ্টিক অর্থনীতি উৎপাদনের ভারসাম্য কোথায়? এগ্রিগেট ডিমান্ড ইকুয়ালস টু এগ্রিগেট সাপ্লাই। মাত্র পড়ে আসছিলাম না? চাহিদা আর কিসের উপর? চাহিদা ও যোগানের উপর একটা লাইন পড়ে আসছি না? তো এইটা এডি মানে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা, আর এগ্রিগেট সাপ্লাই, সামগ্রিক যোগান। তো সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান যেখানে সমান হবে সেটাই আসলে ভারসাম্য বিন্দু। অর্থাৎ চাহিদার যোগান কি মানে কি হইতে হবে? চাহিদার যোগান সমান হইতে হবে। চাহিদার যোগান কি সমান হবে? চাহিদার যোগান সমান হবে। ওকে, সো এখান থেকে কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। এখান থেকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই যে দেখো, বলছে জিডিপি যদি 500 কোটি টাকা হয় এবং বিদেশ থেকে নিট আয় অর্জিত যদি হয় 200 কোটি টাকা, এই যে বিদেশ থেকে নিট আয় অর্জিত হয়েছে, আমরা একটা জিনিস খেয়াল রাখবো সবসময় যে এটা হচ্ছে জিএনপি বের করার সূত্রটা কি ছিল জানো? জিএনপি ইকুয়ালস টু জিডিপি প্লাস এর এক্স এন। এটাই হচ্ছে বিদেশ থেকে অর্জিত নিট আয় অথবা নিট রপ্তানি। নিট আয় অথবা কি নিট রপ্তানি। তাহলে জিডিপির পরিমাণ কত? 500 প্লাস নিট রপ্তানি হচ্ছে কত? 20। তাহলে কত? 520। উত্তর কত? 520। সিম্পল জিনিস। উত্তর কত? 520। কোন অঙ্ক না বুঝতে পারলে দ্রুত বলবা, কারণ আমরা যেহেতু সিকিউতে এগুলা পড়াইছি, এখানে এগুলা না বোঝার কোনো কারণ নাই। ঠিক আছে, এরপরে এখানে সিম্পল এরকম ছোট ছোট অঙ্কই আছে। ক্লাস চলাকালে আপনাদের পিডিএফ তো আমি গ্রুপে একটু পর পর আপডেট দিচ্ছি। ক্লাস চলাকালে যদি কল দেন
তাহলে তো আলটিমেটলি আমার এই বিপত্তির মধ্যে পড়তে হয়। এই যে ক্লাস হঠাৎ করে আটকে গেছে, ক্লাস হঠাৎ করে কি করছে, আটকে গেছে। পরে মানে এইভাবে কল টল দিয়েন না, ক্লাসের মাঝখানে কল দিয়েন না, ঠিক আছে? ক্লাস চলাকালীন সময় কেউ কল টল দিবেন না, আল্লাহর হস্তে। কথা বুঝাইতে পারলাম? তাহলে এটা আবার একটু বলতে হবে, যেহেতু কি হয়েছিল, কল আসার কারণে এখানে আটকাই গেছিল। বলছি এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট, এই এনএনপি বের করার সূত্র কি? দেখেন একটা সিম্পল জিনিস খেয়াল করেন, জিডিপি বের করার সূত্র কি? জিডিপি ইকুয়ালস টু সি প্লাস এর আই প্লাস এর জি। আর এনডিপি বের করার সূত্র কি? এনডিপি ইকুয়ালস টু জিএনপি মাইনাস এর সিসিএ অথবা ডিসি। ঠিক আছে, ম্যাথের ক্লাসটা করে ফেলতে হবে, ম্যাথের ক্লাসটা করে ফেলতে হবে। জিএনপি বের করার সূত্র কি? সি প্লাস এর আই প্লাস এর জি প্লাস এর এক্স মাইনাস এর এম। অথবা আমরা এটার পরিবর্তে লিখতে পারি, দেখো তো এটার পরিবর্তে কি লিখতে পারি? জিডিপি। অথবা জিডিপি প্লাস এর এটার পরিবর্তে লিখতে পারি এক্স এন, নিট রপ্তানি। এটার পরিবর্তে কি লিখতে পারি? নিট রপ্তানি। আর এনএনপি বের করার সূত্র কি? এনএনপি ইকুয়ালস টু জিএনপি মাইনাস এর সিসিএ অথবা ডিসি, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অথবা ডেপ্রিসিয়েশন, অবচয়। তাহলে দেখো জিএনপি কত দেওয়া আছে? জিএনপি দেওয়া আছে 600 কোটি টাকা। তাহলে 600 মাইনাসের, আর এখানে অবচয় দেওয়া আছে 50 কোটি টাকা, এটা হচ্ছে অবচয়। তাহলে আনসার কত? 550 কোটি টাকা। উত্তর কত হবে? 550 কোটি। উত্তর কত হবে? 550 কোটি। না, ক্লাস নেট সমস্যার জন্য না, আমার এখানে কি আসছিল? কল আসছিল, ঠিক আছে? সিকিউর জন্য একবারে মাস্ট পড়বা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, অষ্টম অধ্যায় পড়বা, ঠিক আছে? অষ্টম অধ্যায় যেহেতু ম্যাথ আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে 1, 2, তারপর কি বললাম 4, আর হচ্ছে 8, এগুলা মাস্ট, ঠিক আছে? তারপরে পণ্য ডিজাইন পড়বা 6 নাম্বার চ্যাপ্টার পড়বা 6 পণ্য ডিজাইন 6। তারপরে অবশ্যই উৎপাদনের মাত্রা পড়ো। উৎপাদনের মাত্রা যদি কঠিন লাগে তাহলে লেআউট পড়তে পারো, লেআউট, ঠিক আছে? 6টা 7টা চ্যাপ্টার আমরা ভালো করে 7টা চ্যাপ্টার পড়লে হবে সিকিউর জন্য, বাকি এমসিকিউর জন্য পড়লে হচ্ছে। ওকে, সবগুলো চ্যাপ্টার থেকে তো প্রশ্ন আসবে, এখন তোমার কাছে যেটা ভালো লাগে আর কি। আর 1, 4 আর 8 যেহেতু ম্যাথমেটিক্স আছে, এটা পড়লে ভালো হয়, আসলে একবারে মানে পিওর নাম্বার পাওয়া যাবে আর কি। প্রথম 5টা অলওয়েজ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্রথম 5টা। হ্যাঁ, এরপর হচ্ছে শর্ট সিলেবাসটা যদি ফলো করো, শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো ছিল ওগুলা বেশি গুরুত্বপূর্ণ। শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো ছিল ওগুলো অলওয়েজ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? শর্ট সিলেবাসে কি কি ছিল? 1, 2, 5, 6, 7। 1, 2, 5, 6, 7 শর্ট সিলেবাসে কি ছিল? 1, 2, 5, 6, 7। আর 1, 2, 5, 6, 7 ছিল। তাহলে এটার সাথে তুমি হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টারটা অ্যাড করো, 8 নাম্বার চ্যাপ্টারটা অ্যাড করো। কয়টা হইলো? 5টা, 2টা, 7টা হয়ে গেল। ব্যাস, 1, 2, 5, 6, 7 আর 4, 8 হয়ে গেল। এত বেশি এত পড়ার কিছু নাই। জিডিপি 800 কোটি টাকা, অবচয় 50 কোটি টাকা হলে এনডিপি কত? মাত্র লিখে দিলাম। তাহলে এনডিপি বের করার সূত্র হচ্ছে জিডিপি থেকে জাস্ট কি বাদ দাও? অবচয় বাদ দিয়ে দাও। জিডিপি থেকে জাস্ট কি বাদ দিয়ে দাও? জিডিপি থেকে জাস্ট অবচয় বাদ দিয়ে দাও। ম্যাথের ক্লাসটা করো, আমাদের ম্যাথের ক্লাসটা করে দেখো, ম্যাথের ক্লাসটা করে দেখো। আর ম্যাথ যে সিকিউতে থাকবে তা তো না। আরে এত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাদ দিলে কিভাবে হবে? তাহলে এখানে 800 থেকে 50 বাদ দিলে কত থাকবে? 750। 800 থেকে 50 বাদ দিলে কত থাকবে? 750। আমাদের ম্যাথের ক্লাসটা করে ফেলো, সূত্র মনে থাকবে না কেন? এখানে বলছে মাথা পিছু আয় কত, সো মাথা পিছু আয় বের করার সূত্র কি? মাথা পিছু, আমি কিন্তু সব রকমের ম্যাথ দেওয়ার চেষ্টা করছি, সব রকমের ম্যাথ শীটে দেওয়ার চেষ্টা করছি যাতে তুমি প্র্যাকটিস করতে পারো। মাথা পিছু আয় বের করার সূত্র হচ্ছে কি? জাতীয় আয়কে কি দ্বারা ভাগ করতে হবে? জাতীয় আয়কে জনসংখ্যার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে জাতীয় আয়কে ভাগ করবা জনসংখ্যা দ্বারা, কি দ্বারা? জনসংখ্যা দ্বারা। তাহলে খেয়াল করো ভাই, জাতীয় 1000 কোটি আর এখানে 5 কোটি, তাহলে 1000 কোটিকে 5 কোটি দ্বারা ভাগ করো, দেখো কত আসে উত্তর। মানে এখানে তো নর্মালি 200 আসবে আর কি, যা দেখা যাচ্ছে 200 টাকা। আমাদের যেহেতু এগুলা টাকায় আছে তাহলে 200 টাকা আসবে, জাস্ট ভাগ করে দিলে হবে, ক্যালকুলেটরে বসে ভাগ করে দিবা। ওকে,
ভাই এতদিন বন্ধ পাইছো, মাত্র 10টা চ্যাপ্টার, আর পরে 7টা চ্যাপ্টারের কথা বললাম, তাও বলতেছো এগুলো করতে পারবে না, তাহলে করবোটা কি জীবনে? 5 নম্বর প্রশ্ন কি বলছে? নিট আয়, বিদেশ থেকে নিট আয় কত? একটু ঘুরায় বলছে। এটা বলো তো, তোমরা একটু বলো তো এটার উত্তর কত হবে? আমি একটু এগুলো মুছে দিলাম, দেখি এই ম্যাথটা কে করতে পারো বলো। এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা দেখো তো কে করতে পারো কিনা। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আরে সব যদি না পড়ো, এই জন্য তো বলছি 7টা চ্যাপ্টার পড়ো, কারণ 7টা সৃজনশীল তো আমার কমন ফলাইতে হবে নাকি, 7টা সৃজনশীল তো কমন করতে হবে। আর শর্ট সিলেবাস হলে না হয় তোমাকে কমাই দেওয়া, খুব বেশি কমাই দেওয়া যেত। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি এটা একটু ঘুরাই আসছে কেউ পারি কিনা। জিডিপি জিএনপি দিয়ে দিছে, বলছে বিদেশ থেকে অর্জিত নিট আয় কত, দেখি কে দ্রুত বলতে পারেন। অঙ্ক করতে হবে তো ভাই, এমসিকিউ তো অঙ্ক আসলে তখন কি করবা, আর অঙ্কগুলো তো কঠিন না। তুমি আমি 3টা 30-এর দিকে একটা ক্লাস নিচ্ছি 1 ঘন্টা, তুমি একটু ক্লাসটা করো, দেখো তুমি ম্যাথ গুলা পারো কিনা, তোমার তো এখনো একদিন সময় আছে, তুমি একটু ক্লাসটা করে দেখো তুমি ম্যাথ গুলা পারো কিনা, একটা চ্যালেঞ্জ নাও। মানে যদি 2টা এমসিকিউ আসে ম্যাথ থেকে, যদি তুমি না পারো তাহলে তো তুমি পিছাই গেল অন্যদের তুলনায়, ঠিক আছে? সামনে আবার তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসবে, তখন কি করবা? কোথাও না কোথায় তো করতে হবে। আমি তো বললাম যে ম্যাথের যে ক্লাসটা আমরা নিচ্ছি, আমি নিচ্ছি, ওই ক্লাসটা জাস্ট তুমি করো, তারপরে না পারলে টাকা ফেরত, তারপরে যদি তুমি না পারো তাহলে টাকা ফেরত, ঠিক আছে? এই যে দেখো, আমরা নর্মালি বলছিলাম যে জিএনবি বের করার সূত্র কি, জিএনবি ইকুয়ালস টু জিডিপি প্লাস এর এক্স এন। এই এক্স এন হচ্ছে বিদেশ থেকে অর্জিত নিট আয়, মানে নিট রপ্তানি। তাহলে এখন নিট রপ্তানি বের করতে বলছে, তাহলে সূত্র কি হবে? আমি জাস্ট এক্স এন, এই জিএনপি যা আছে তাই থাকুক নাকি, আর হচ্ছে কি করি, জিডিপিটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে জিডিপিটা এ পাশে নিয়ে আসো, তাহলে জিডিপি প্লাস ছিল এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু এক্স এন। তাহলে জিএনবি থেকে জিডিপি বাদ দিয়ে দিলে ঘটনা শেষ, জিএনবি থেকে জিডিপি বাদ দিয়ে দিলে ঘটনা শেষ। তাহলে নেগেটিভ রেজাল্ট আসবে, আসবে না, কারণ জিএনপি হচ্ছে 700, তোমাকে বাদ দিতে হবে 750, তাহলে নেগেটিভ কত, মানে মানে বিদেশ থেকে অর্জিত নিটে হচ্ছে মাইনাস, মানে এখানে ঘটনা কি হয়েছে, এখানে আলটিমেটলি আমদানির পরিমাণ বেশি ছিল, এখানে কি ছিল, এখানে আমদানির পরিমাণ বেশি ছিল। কিসের পরিমাণ বেশি ছিল? যখন বিদেশ থেকে অর্জিত নিট আয়, এই যে নিট রপ্তানি যখন নেগেটিভ আসবে, তোমার বুঝতে হবে নিট রপ্তানি তখনই নেগেটিভ হবে যখন আমার রপ্তানির তুলনায় আমদানি বেশি হবে। রপ্তানির তুলনায় কি বেশি হবে? যখন আমদানি বেশি হবে। হ্যাঁ, ক্লাসটা করে নিও, ক্লাসটা করে নিও, আশা করছি ইনশাল্লাহ সমস্যা হবে না। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 6 নম্বর বলছে জিডিপি কত, ঠিক আছে? তো জিডিপি বের করার সূত্র কি? সি প্লাস আই প্লাস ডি। এই যে সি দিছে, আই দিছে, জি দিছে, সিম্পল, 3টা যোগ করে দিলে ঘটনা শেষ, ঠিক আছে? 3টা যোগ করে দিলে ঘটনা শেষ। জিডিপি, জিডিপি 500, 200, 700, 700, 100, 800 কোটি টাকার হওয়ার কথা, কিন্তু এখানে যে সূত্র, এটা হয়তো একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে। এখানে জিডিপির জায়গায় এখানে জিডিপি না হয় কি হবে, জিএনপি হবে। এটা কি হবে? জিএনপি হবে, ঠিক আছে? জিএনপি হলে সূত্রটা ঠিক ছিল, জিএনপি হলে সূত্রটা ঠিক ছিল। অনেকগুলো কাজ করতে হয়, রাত জেগে কালকে করছি, দু একটা ভুল থাকতে পারে। যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে সেটা আমাকে জানাবা, কোনো কনফিউশন থাকলে সেটা জানাবা, অথবা নিজে নিজে সেটা একটু করার চেষ্টা করবা। এনআই বের করার সূত্র কি, জাতীয় আয় বের করার সূত্র কি মনে আছে তোমাদের? জাতীয় আয় বের করার সূত্র হচ্ছে এনআই ইকুয়ালস টু জিএনপি মাইনাসের সিসিএ অথবা ডিসি মাইনাসের টিআই মাইনাসের টিপি মাইনাসের এসডি প্লাসের এসবি, ঠিক আছে? এটা হচ্ছে এনআই বের করার সূত্র। অথবা আরো শর্টকাট করতে চাই, এনআই ইকুয়ালস টু এনএনপি, এনআই ইকুয়ালস টু এনএনপি মাইনাসের টিআই মাইনাসের টিপি মাইনাসের এসডি প্লাসের এসবি, ঠিক আছে? তাহলে এনএনপি মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট, টিআই মানে কি, টিআই মানে হচ্ছে পরোক্ষ কর, টিপি মানে হচ্ছে হস্তান্তরযোগ্য হস্তান্তর পাওনা, এসডি মানে হচ্ছে মানে বিনিয়োগ হতে অর্জিত মুনাফা, এসবি মানে হচ্ছে সাবসিডি। তাহলে এখানে খেয়াল করে দেখো, এনএনপি দেওয়া আছে কত, 540 কোটি টাকা, 540 কোটি বসায় দাও। পরোক্ষ করে যে 40 কোটি টাকা দেওয়া আছে, এই যে এটা 40 কোটি, আর বাকি একটাও নাই, তো না থাকলে নাই। তাহলে 500 থেকে যদি 40 চলে যায়, তাহলে 40 চলে গেলে থাকবে কত, 500। এই যে এই সূত্র তোমার কাছে কঠিন মনে হচ্ছে না? তুমি আমাদের সিকিউ ক্লাসটা করে ফেলো,
সিকিউ ক্লাসটা করে ফেলো, ইনশাল্লাহ দেখবা যে এটাও তোমার সহজ লাগবে, কঠিন লাগবে না। এগুলোও তোমার সহজ লাগবে। সিকিউ ক্লাসে তো এই ব্যাপারগুলো পড়াইছি, একবার বিস্তারিত পড়াইছি, অনেকগুলো ম্যাথ করাইছি, তখন এই ব্যাপারগুলো তোমার ঝামেলা মনে হবে না, ন্যাশনাল ইনকাম বের করার বিষয়টা। ক্লাস শুরু হয়েছে 9টায়, 9 ঘটিকায়। ওকে, এই প্রশ্নটাও দেখো একটু ঘুরাই দেওয়া, ঠিক আছে? এই প্রশ্নটা একটু ঘুরাই দেওয়া, দেখে এটা একটু সমাধান করো তো তোমরা। তোমরা এটা একটু সমাধান করো। 8 নাম্বার প্রশ্নটা একটু তোমাদের সমাধান করতে দিলাম, 1 মিনিট সময়। দেখে এটা কে সমাধান করতে পারে? 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নটা তোমরা সমাধান করো, 1 মিনিট সময়। 36 মিনিট ধরে ক্লাস হচ্ছে, একজন বলে দিছে। দেখে এটা কে কে করতে পারো? সাদিয়া আয়মান, ভয় না পেয়ে ক্লাসটা করো। দেখা হলো যে এমসিকিউর জন্য তো অ্যাটলিস্ট কাজে লাগবে, তাই না? এমসিকিউ তো কাজে লাগবে। আমি তো বুঝাই দিব, সমস্যা নাই, কেউ একজন করে দাও এই অঙ্কটা, কেউ একজন করো। 8 নাম্বার প্রশ্ন দেখে কে সমাধান করতে হবে? 8 নাম্বার অঙ্ক দেওয়ার পরে ক্লাস উপস্থিতি কমে গেছে, ও ভাই অঙ্ক করবে না, যা আছে জীবনে তাই, মানে অঙ্ক করবো না, কপালে যা আছে হোক। আমি তো বললাম জাস্ট তোমরা একটু কি করো, তোমরা জাস্ট হচ্ছে ক্লাসটা একটু দেখো, ঠিক আছে? আব্দুল্লাহ বলছে 8 এর খ 780, 780 মানে 8 এর খ 780 পাশে একটা গড় চিহ্ন দেওয়া আছে, এটা সঠিক উত্তর ভেবে উত্তর করতেছো নাকি বুঝা শুনে কোনটা? ফারহান খান বলেন ভাইয়া দীপ কুমার ক, দীপ কুমার খ গ, চমৎকার চমৎকার, এটা ভালো ছেলে, একবারে 4টাই সঠিক উত্তর দিছে। আর কেউ পারতেছি না, তার মানে আপনারা এখানে যারা আছেন তারা দুপুরের ক্লাসে ছিলেন, এটা আমি নিশ্চিত। এখানে যারা আছেন তারা দুপুরের ক্লাসটা করেন নাই, মানে ম্যাথের ক্লাসটা করেন নাই। আমি ক্লাস শেষের সাথে সাথেই ওই ক্লাসটা ইউটিউবে আপলোড করে আপনাদের লিংক দিব, ওখান থেকে করে নেবেন, বা আমাদের পেজেও আছে। ওকে, খেয়াল করেন কি বলছে, বলছে জিডিপি কত। তো জিডিপি বের করার যে সূত্র সেটা দিয়ে এখানে করা যাবে না, কারণ হচ্ছে ঘটনা হচ্ছে এখানে জিএনপির ভ্যালু দেওয়া আছে। তো জিএনপি যেহেতু দেওয়া আছে, আমাকে জিএনপি থেকে মূলত এই অঙ্কটা করতে হবে। তাহলে দেখেন, জিএনপি বের করার সূত্র মাত্র আপনাদের লিখে দিচ্ছি, জিএনপি ইকুয়ালস টু সি প্লাসের আই প্লাসের জি প্লাসের এক্স মাইনাসের এম। এই তো, ঠিক আছে? এটা না, এটাই। তো এখন এইখানে আমরা কি করতে পারি, আমরা আবার এটা এইভাবে লিখতে পারি যে জিএনপি ইকুয়ালস টু জিডিপি প্লাসের এক্স মাইনাসের এম। লেখা যায় না এইভাবে? কারণ আমরা জানি যে এতটুকুর পরিবর্তে মূলত এতটুকু হচ্ছে জিডিপি। তাহলে এটা হইলো, এটা ঘটনা শেষ, এবার ভ্যালু বসাইলে হবে। জিএনপির মান কত দেওয়া আছে দেখো, জিএনপির মান দেওয়া আছে 800, তাহলে বসাও 800 সমান সমান দাও। তো জিডিপি তে তুমি বের করবা, তাহলে জিডিপি থাকো, প্লাস করো, প্লাস করে কি করবা দেখো, এক্স মানে হচ্ছে কি, এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, বিদেশ থেকে তুমি যে আয়টা করবা, বিদেশ থেকে যে আয় করবা, তাহলে বিদেশ থেকে আয় হচ্ছে কত বলো, বিদেশ থেকে হচ্ছে 60 কোটি টাকা, তাহলে দেখো 60 মাইনাস এম বিদেশিদের আয়। তোমার দেশে অনেক মানুষ আছে না, তাদের আয়টা বাদ দিয়ে দিতে হবে, কারণ জিএনপির মধ্যে তাদের আয়টা থাকে না। তাহলে ওইটা কত, 40 কোটি, ওটা কত 40 কোটি। ওকে, তাহলে খেয়াল করো এখানে কত থাকে ব্যয় বলো তো, সরি এখানে তো আবার বাংলা ইংলিশ মিলিয়ে ফেললাম, 60 আর হচ্ছে 40, তাহলে এখানে হচ্ছে 20 প্লাসের 20, এই প্লাসের 20টা এই পাশে নিয়ে আসবো না, কারণ যেহেতু জিডিপি বের করবো, তাহলে এই 20টা এই পাশে আসলে 800 থেকে যদি 20 চলে যায় তাহলে উত্তর কত, তাহলে হচ্ছে উত্তর হচ্ছে জিডিপি ইকুয়ালস টু 780 কোটি টাকা। জিডিপি ইকুয়ালস টু কত, 780 কোটি টাকা। বুঝা গেছে? জাস্ট বেসিকটা বুঝতে পারলে এই টাইপের এমসিকিউ আসলে তখন তো করতে হবে নাকি।
অঙ্ক ক্লাসে একেবারে বিস্তারিত লিখে দিচ্ছি, জি কি, আই কি, এস কি, কোনটা কি। এই সি মানে হচ্ছে ভোগ ব্যয়, সি মানে কি, সি মানে হচ্ছে ভোগ ব্যয়, আই মানে হচ্ছে বিনিয়োগ ব্যয়, আই মানে কি, আই মানে হচ্ছে বিনিয়োগ ব্যয়, ঠিক আছে। আর এই জি মানে হচ্ছে কি সরকারি ব্যয়, জি মানে কি সরকারি ব্যয়। এখানে এক্স মানে হচ্ছে কি, এক্স মানে হচ্ছে রপ্তানি, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে রপ্তানি, আর এম মানে হচ্ছে আমদানি, এম মানে কি, এম মানে আমদানি। রপ্তানি বিক্রি করে যেটা পাইছে, এজন্য বিদেশ থেকে আয়টা হচ্ছে রপ্তানি। আর বিদেশি যারা, আমি যারা যাদের কাছে বিক্রি মানে আমি যাদের থেকে কিনে আনছি তাদেরকে আমার টাকা দিতে হয়েছে না, এটা হচ্ছে বিদেশি যারা আয়, ঠিক আছে। আর জিডিপি জিএনপির পূর্ণরূপ তো আমি অলরেডি তোমাদেরকে লিখেই দিছি, ঠিক আছে। অঙ্ক থেকে কয়টা এমসিকিউ আসবে এটা তো আর বলতে পারবো না, তবে 3টা চ্যাপ্টারে যে এমসিকিউ আছে আমরা তো 2-3টা ম্যাথ আশা করতেই পারি নাকি। 3-4টা এমসিকিউ যদি ম্যাথ থেকে আসে তাহলে তো এটা মানে মানে কি এটা অবাক হওয়ার কিছু থাকবে না। ম্যাথের ক্লাসটা করো, আল্লাহর হস্তে করো, পারবা ইনশাল্লাহ। 8 নাম্বার প্রশ্ন শেষ। এখানে বলছে, খেয়াল করো কি বলছে, শুধু যদি জিডিপি পড়ো তুমি ভুল করবা, কারণ কি এখানে তো অলরেডি জিডিপি দেওয়াই আছে, তো জিডিপি দিয়ে দেওয়ার জিডিপি বের করতে বলবে না। বলছে মাথা পিছু জিডিপি কত, মাথা পিছু এক একজনের প্রতি, তাহলে জিডিপি কে জনসংখ্যা দ্বারা ভাগ করলেই হবে, মাথা পিছু বের হয়ে যাবে। জিডিপি টোটাল হচ্ছে 4,000 কোটি টাকা, জনসংখ্যা আছে আমার 8 কোটি, তাহলে মাথা পিছু জিডিপি কত, তাহলে কি করতে হবে, আমাকে জাস্ট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তুমি 30 দিনে 100 টাকা আয় করো, তাহলে আমি বললাম একদিনের আয় কত, তাহলে 100কে কত দ্বারা ভাগ করতে হবে, 100কে 30 দ্বারা ভাগ করলেই তো সঠিক উত্তর পাওয়া যাবে, 100কে 30 দ্বারা ভাগ করলেই তো সঠিক উত্তর পাওয়া যাবে, তাই না। তাহলে এখানে জাস্ট 4,000 কে কি করো, 4,000 কোটিকে 8 কোটি দ্বারা ভাগ করলে ঘটনা ঘটে যাবে। ওকে, এই যে 10 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলছে নেট বিনিয়োগ কত। এই নেট বিনিয়োগ মানে তুমি ধরে নাও এটা এনএনপি কে বুঝাইছে, কাকে বুঝাইছে, এনএনপি। তো এনএনপি বের করার সূত্র কি, মানে জিএনপি থেকে অবচয় বাদ দিতে হবে, তাই তো, জিএনপি থেকে অবচয় বাদ দিয়ে দাও, মানে মোট থেকে অবচয় বাদ দিলে তুমি নিট পাবে, সুদা কথা। মোট থেকে অবচয় বাদ দিলে নিট পাবে, এটা যেটাই হোক না কেন, যাই হোক না কেন, মোট থেকে অবচয় বাদ দিলে নিট পাবে। তাহলে 2 লাখ থেকে 20 বাদ দিলে উত্তর কত হবে, 1,80,000। 2 লাখ থেকে 20 বাদ দিলে উত্তর কত হবে, 1,80,000। এই অঙ্কগুলো করলে ইনশাল্লাহ এই টাইপের অঙ্ক, যত ধরনের অঙ্ক হইতে পারে সব টাইপের অঙ্ক কিন্তু আমার এই নিয়মগুলোর মধ্যে ছিল। আমি চেষ্টা করছি ম্যাথমেটিক্সে যেমন আবার 8 নাম্বার চ্যাপ্টারে যখন আমি পিডিএফ দিব সেখানে আমি আলাদা করে কিছু ম্যাথ অ্যাড করে দিব। বোর্ডের ম্যাথ খুব কম আসছে, কিন্তু এখন আসলেও তো কিছু করার নেই, যে কোনো সময় আসতে পারে। আমার কথা হচ্ছে আমি মিনিমাম চান্সটা হইলেও আমার কাজে লাগাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে সাদিয়া। ওকে, তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 ক্লোজ, চ্যাপ্টার 4 ক্লোজ। এখন আমরা অন্য চ্যাপ্টার কি চ্যাপ্টার 5 কি প্র্যাকটিস করব নাকি তোমরা করবা? অলরেডি 10টা বেজে গেছে, ঠিক আছে, আর ক্লাস উপস্থিতিও তেমন নাই। তাহলে আমরা আর প্রশ্নে বাংলা নামগুলো লেখা থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রশ্নে তো অবশ্যই বাংলা নাম লেখা থাকবে। আচ্ছা, তোমাকে আমি হচ্ছে তোমার হয়তো কনফিউশন, তোমাকে আমি একটু নমুনাটা দেখাই। এই যে এই যে দেখো, এত টেনশনের কিছু নাই। এই যে উদ্দীপক না, এই যে দেখো তো, এই যে বাংলা দেওয়া আছে না, এই যে দেখো তো বাংলাগুলো দেওয়া আছে না, একটু আগে যে আমি তোমাদেরকে পড়াইলাম। এই যে ভোগ ব্যয়, ভোগ ব্যয় মানে তো সি, তারপরে বিনিয়োগ ব্যয় মানে তো আই, তারপরে সরকারি ব্যয় মানে হয়তো জি, তারপরে দেখো রপ্তানি থেকে আয় মানে এক্স, আর আমদানি থেকে আয় মানে হচ্ছে এম, আছে কিনা। এবার বের করতে বলছে কি জাতীয় আয়, ধরো তুমি মানে হচ্ছে দেশের জাতীয় আয় বের করতে বলছে। তো এখন তুমি যদি এখানে তোমাকে যদি জিএনপি বের করতে বলে, তাহলে জিএনপি সূত্র বসালে তো বাদ বাকি সব তো এখানে দেওয়াই আছে, তাহলে এটা নিয়ে তো ভয় পাওয়ার তো কিছু নাই। তো জাস্ট তুমি কি করে দাও, তুমি জাস্ট হচ্ছে বসায় দেন না, তুমি জাস্ট ভ্যালুগুলো বসায় দিলে তো হয়ে যাচ্ছে, এত টেনশনের কিছু নাই, মানে ইজি, একেবারে ইজি আছে ব্যাপারগুলা। হ্যাঁ মানে এখানে আয় মানে হচ্ছে বিনিয়োগ না, এই বিনিয়োগটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ, মানে বেসরকারি বিনিয়োগ আর কি। আর জিতে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এখানে শুধু মানে সরকারি বিনিয়োগ না,
এখানে হচ্ছে সরকারি সরকারি ভোগ প্লাস বিনিয়োগ, ভোগ প্লাস বিনিয়োগ, সরকারি ভোগ প্লাস বিনিয়োগ। এগুলা বিস্তারিত আমরা এমসিকিউ মানে ওই সিকিউ ক্লাসটাতে আলোচনা করছি, ওখানে তুমি দেখলে এই কনফিউশন গুলো তোমার আর থাকবে না, ওখানে পড়লে এই কনফিউশন গুলো আর তোমাদের থাকবে না। ওকে, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, উপস্থিতি যেহেতু কমে গেছে আমি আর কন্টিনিউ না করি। আর 5 নাম্বার চ্যাপ্টারে তেমন কঠিন কিছু নাই, তোমরা রিডিং করলেও তোমরা নিজেরাই করে নিতে পারবা। আমি বরং তোমাদের সাজেশনের কাজটা করি, আমি রাতের মধ্যে তোমাদের ওই বাকি 5টা চ্যাপ্টারের পিডিএফটা দিব, সুতরাং আমার 2-3 ঘন্টা কাজ করতে হবে, আমি করে এটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ভয় লাগার কিছু নেই, অঙ্ক করে ফেলো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে আবার একটা টেস্ট নিবো, আজকে তো একটা পরীক্ষা নিয়েছি, পরীক্ষা অনেকেই ভালো করছো, 50-এর মধ্যে অনেকেরই দেখছি 35 প্লাস পাইছো, বাট এটা 40 প্লাস পাইলে অনেক ভালো হইতো। তো কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কোথায় দেওয়া আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমার পেজে পোস্ট করা আছে, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।